হ্যাঁ, ওয়াও, তোমার জায়গাটা তো অনেক সুন্দর। দাঁড়াও, এখানে একটু হাত দিয়ে আদর করে দিই। তুমি কোথায় গেছো? আমি একটু বাইরে গেলাম, ঘরে বললাম না। আর সে হারালাম না, তুমি টান দিলে কাঁদ ধরে। টান দিব না, নতুন বউ ঘরে তুমি কই গেছো? হ্যাঁ, আমি বসে আছি, আমার নদীর জোয়ার ঢেউ থামাইতে পারতেছি না, আর তুমি কই কই ঘুরতেছো, আমার ভালো লাগতেছে না। বৌরে, তোমার আমি কেমনে বোঝাই দেবো? আসলে আমি বিয়েটা করা চাইছিলাম না, কিন্তু আমার আব্বা জোর করে আমার বিয়েটা দিল। মানে কি জোর করে বিয়ে করাইছে? মানে হব, তোমার কাছে তো একটা কথা বলাই হয় না। শোনো, আমি কই, আসলে আমার একটা সমস্যা আছে। আমার একবার খারাইলে সই না, আবার সইলে মনে করো যে সহজে খারাই না। এই শোনো, শুইলে খারায় না আর খারাইলে শোয় না, সব আমি দেখবো, সবকিছু আমি দেখবো। আসো আমার কাছে আসো। শোনো, আমি কই, আমার ইঞ্জিন খারাইনের একটা ডেট আছে, শুক্রবার আর সোমবার ছাড়া খারাই না। তুমি যতই চেষ্টা করো, কাম হবো না। এখন আমি কি করবো? আমার এই নদীর ঢেউ কিভাবে থামাবো? আমি কিভাবে বাদ দিয়ে রাখবো? আর তুমি কও না, কেন আমাকে বিয়ে করে আনলা? এখন আমার এই কিভাবে মিটাবো? শোনো, তোমার বুদ্ধি এখানে আছে, তুমি একটু ধৈর্য ধরো। সোহেল, কি রে দোস্ত? কি বন্ধু, তোকে আমি কইছিলাম না যে তুই আমার বাসর ঘরে দরজার সামনে দাঁড়া থাকবি? তুই তো জানিস যে আমার বিশাল বড় সমস্যা। আমার আব্বার আমার জোর করে বিয়েটা দিয়েছে। বন্ধু, তুই একটু তোর ভাবির সাথে গল্প করে একটু রাইটটা পার কর না, আমি সকালবেলা আসবো না। এ দোস্ত, মুখের ভাবে কি কোনদিন শুনছু যে আলু সেদ্ধ হয়? এখন ভাবির লাগবি যে জিনিস, ভাবির তো সেটাতে খুশি করা লাগবে। গল্প করে কি ভাবি খুশি হয় রে? ওই যে তুই তো সবই জানিস, তোর বন্ধু না আমার বিষয়। আমার তো সহজে মনে করে চেত নয় না। না দেখে, তুই ভাবি ও আমার কলিজার বন্ধু, ঠিক আছে? আর ও যদি আমাকে একটা কামে কয়, আমি আবার ও কাম না করে পাইনি। ভাবি, আপনি যদি কন রাজি যদি থাকেন, তাহলে আমি কাজ করে দেবো না, সমস্যা নেই। আচ্ছা, আমি রাজি হই আর না হই সেটা আগে শুনেন। আপনার বন্ধু পারবে না, সে তাইলে কেন আমাকে এমনি করে বিয়ে করে আনলো? ভাবি, হ্যাঁ, আসলে বন্ধু তো বিয়ে করে চায় নাই, কে চাইছিল তুই? না, আমি চাই না। ও বাড়ির থেকে বিয়ে দিছে। তাইলে কি এখন এই সোমবার আর শুক্রবার ছাড়া কি আমার এই যৌবনের স্বাদ কোনোদিন পূরণ হবে না? ভাবি বন্ধু, আসলে কি কোনো দুঃখের কথা, আমার বন্ধু নিয়ে একদিন ওই শ্মশানের ওইখানে মনে করেন যে গেছিলাম, বুঝছেন? পরে শ্মশান থেকে এক বাবা এসে বন্দুক বর দিতে, অধিশাপ দিতে যে সোমবার আর শুক্রবার ছাড়া তোর মেশিন এর পিস্টন আর খারাপ হবে না, ঠিক আছে? তো এর থেকে মনে করেন তোর ওই শুক্রবার আর সোমবার ছাড়া মেশিন এর পিস্টন খারাপ হয় না, বুঝছেন? এ বন্ধু, আমি তো আসি, তুই একটু ম্যানেজ কর। তুমি আমার বন্ধু, ছোটবেলা, কোনো সমস্যা নেই। আমার তো ভালো, খুব ভালো সার্ভিসিং। যাও যাও, যে জামাই নতুন বউ ঘরে রাখা বন্ধুকে রাখা যায়, সে আবার কিসের জামাই? আমি বন্ধুকে নিয়ে থাকবো, তুমি আবার আইসো আমার কাছে বই অধিকার নিয়ে। ভাবি, আমার বন্ধু পয়সা ভাবে কিছু করেন না, আমার কলিজায় লাগে, বুঝছেন? আপনি যেভাবে ইচ্ছে আপনাকে আমি আদর দিচ্ছি। এই ঘুমটাটা একটু খোলেন। ওই সোনা, কত সুন্দর তুমি। এই যে আজকে যে আমাদের বাসর, ঠিক আছে? তোমাকে এই বাসরে আমি অনেক আদর দেবো। এখন কি করতে হবে তাই বলো। আমি কি বলে বলে দিব নাকি? আরে বুঝতে তো পারছি, এখন আমাকে কল চালাতে হবে, তাই না? আচ্ছা, আমি কল চালাচ্ছি, তুমি শুয়ে পড়ো। আচ্ছা, সুন্দর তুমি, তোমার সবকিছু সুন্দর। এই একটা কথা বলবো, তোমাকে নিচে পরিষ্কার করেছো তো? হ্যাঁ, সব ক্লিয়ার আছে। পরিষ্কার করছো? আমিও পরিষ্কার করছি। বন্ধুর সাথে তো প্ল্যান ছিলই যে বন্ধু বিয়ে করবে, আজকে তো বৃহস্পতিবার, আজকে তো আমাকেই বাসা করতে হবে, তাই আমি একদম রেডি হয়ে এসেছি। বলো হ্যাঁ, ওয়াও, তোমার জায়গাটা তো অনেক সুন্দর। দাঁড়াও, এখানে একটু হাত দিয়ে আদর করে দিই, তাহলে তোমার ভালো লাগবে। হ্যাঁ, হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। আরো দেবো? হ্যাঁ, আরো ভালো করে দাও। আরে দিচ্ছি তো, তোমার যে জায়গা খেলা করে সেই মজা পাচ্ছি। কি মন ভরছে? হ্যাঁ।
হ্যাঁ, মন তো তোমার ভরছে, কিন্তু এখনো পান ভরেনি। আমি ধুয়ে আসি আর বন্ধু অবস্থাটা দেখে আসি, বন্ধু কি করতেছে। ঠিক আছে, আইসে আবার দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, স্যার। আচ্ছা।